ভালো কন্টেন্ট ভিউজ পায় না, কিন্তু লো কোয়ালিটির কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন ভিউজ পায়। কেন? ভিডিওর ভিউজ নির্ভর করে মূলত দুইটা বিষয়ের উপর। নাম্বার ওয়ান, ঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটি পৌঁছানো। নাম্বার টু, অডিয়েন্সের আগ্রহ অনুযায়ী ভিডিওর প্যাকেজিং এর মধ্যে পড়ে থাম্বনেল, টাইটেল। বেশিরভাগ ছোট কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিও প্রচন্ড যত্ন নিয়ে হাই কোয়ালিটি মেনটেন করে বানালেও যদি এই দুইটা জিনিস ঠিক না থাকে, আপনার ভিডিও 100% শিওর ভিউজ পাবে। ছোট কন্টেন্ট ক্রিয়েটর প্যাকেজিং, থাম্বনেল ও টাইটেল নিয়ে সচেতন হলেও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে না পারার কারণে ভিডিও ভিউজ পায় না। তাহলে উপায় কি? ইউটিউব অ্যালগরিদমকে বোঝানোর জন্য সঠিকভাবে ভিডিও অপটিমাইজ করতে হবে। ভিডিও অপটিমাইজ করাটা একটু ঝামেলার। লো কম্পিটিশন, হাই সার্চ, রিলেভেন্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করো। মেইন কিওয়ার্ডকে প্রাধান্য দিয়ে কিউরিয়াসিটি সহ টাইটেল, একটা স্ট্যান্ডার্ড এসি অপটিমাইজ ডেসক্রিপশন, যেখানে মেইন কিওয়ার্ডকে প্রাধান্য দিয়ে বাকি রিলেভেন্ট কিওয়ার্ডগুলোকে ন্যাচারালি কনটেক্সট অনুযায়ী প্লেসমেন্ট সহ ডিটেইল একটা ডেসক্রিপশন তৈরি করা, সঠিক হ্যাশট্যাগ প্লেসমেন্ট, সিটিআর ইত্যাদি অনেক কিছু। একটা ভিডিও এত কষ্ট করে বানানোর পর কে এত হ্যাসেল নিবে বলুন? কাউকে হায়ার করবেন, সেও তো সেই গদবাঁধা অপটিমাইজ করে দিবে। আজকে আপনাদের সাথে আমি এমন একটা এআই ইউটিউব গ্রোথ টুল নিয়ে কথা বলবো, যেটা এক ক্লিকে আপনার এই সমস্যার সমাধান করে দিবে মুহূর্তের মধ্যে। এটা দিয়ে আপনি শুধু ইউটিউব অপটিমাইজেশন না, বরং আপনার একটা চ্যানেলকে গ্রো করতে যা যা লাগে সব পাবেন। আর কি কি ম্যাজিক আছে তা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। বিশেষ করে শর্টস নিয়ে যা করে সেটা অবিশ্বাস্য। আমি আজকে বিস্তারিত জানাবো ইউটিউব গ্রোথ টুল তাজা এআই নিয়ে। আপনি মান্থলি প্যাকেজ কিনে ব্যবহার করতে পারবেন আপনার সুবিধা মতো, অথবা আমার মতো লাইফ টাইম ডিল খুবই অল্প দামে কিনে সারা জীবন ব্যবহার করতে পারবেন কোনো ধরনের মান্থলি ফি ছাড়া। টুলের ওয়েবসাইট এবং লাইফ টাইম ডিল কেনার লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো, এখান থেকে দেখে নিতে পারেন। আর বিস্তারিত আছে ভিডিওতে। চলুন মূল ভিডিওতে যাই। চলুন দেখা যাক তাজা এআই কিভাবে ব্যবহার করা যায়। আপনি প্রথমে লগ ইন করার পর এই জায়গায় আপনাকে নিয়ে আসবে, এটা হচ্ছে তাজা এআই ড্যাশবোর্ড। আপনি চাইলে এই সাইড বারটাকে মিনিমাইজ করতে পারেন, চাইলে এটাকে এক্সপ্যান্ড করতে পারেন। এটা হচ্ছে লাইট মোড, এখন আমি লাইট মোডে আছি। আর এটা হচ্ছে ডার্ক মোড। আমি ডার্ক মোডটাকে প্রেফার করি, আপনিও চাইলে ডার্ক মোডটা ব্যবহার করতে পারেন। সো আমরা যদি ভিডিওকে অপটিমাইজ করতে চাই, আমরা এখানে দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে এখানে আমরা ডিরেক্টলি আমাদের ভিডিওটাকে আপলোড করতে পারি, এবং এটা আমার জন্য সব অপটিমাইজেশনের যে জিনিসগুলো সেগুলো আমাকে জেনারেট করে দিবে। এর মধ্যে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগস এবং আরো যা যা আছে সবকিছু, ট্রান্সক্রিপ্ট সবকিছু জেনারেট করে দিই। আর দুই নাম্বারটা হচ্ছে আমি চাইলে আমার ভিডিওটা প্রথমে ইউটিউবে আপলোড করতে পারি। আপলোড করে এটা পাবলিশ অবস্থায় রাখবো না, এটাকে আনলিস্টেড অবস্থায় রাখবো। রেখে যে লিঙ্কটা তৈরি হবে এই লিঙ্কটাকে আমি কপি করে এনে এখানে বসিয়ে অপটিমাইজ বাটনে ক্লিক করতে পারি। অথবা আমি আমার পুরনো কোনো ভিডিওকে যদি অপটিমাইজ করতে চাই, তাহলে জাস্ট যেটা পাবলিশ অবস্থায় আছে সেই ভিডিওটার যে লিঙ্কটাকে কপি করে এনে এখানে বসালে হয়ে যাবে। সো আমি সবগুলো মেথডই দেখাবো। সো প্রথমে চলুন আমরা দেখি একটা ভিডিওকে আপলোড করি। এখানে ক্লিক করলাম। সো আমি ভিডিওটা প্রথমে আপলোড করলাম। এটা আপলোড হতে একটু টাইম লাগবে, হয়তো 1-2 মিনিট। এটা ডিপেন্ড করছে আপনার ভিডিওটা কত বড় সেটার উপরে। 100% আপলোড হয়ে গেছে, জাস্ট আর হয়তো কয়েক সেকেন্ড লাগতে পারে এটা পুরো জিনিসটা প্রসেস হতে। সো আপলোড ডান। এখন অটোমেটিক্যালি ভিডিওটা এখানে প্রিভিউ হবে, এবং নিচে আসার পরেই আপনি দেখবেন যে সবকিছু রেডি হয়ে গেছে। জাস্ট এখনো রেডি হয় নাই, একটু প্রসেস করছে। সো এটা হচ্ছে আমার ভিডিও। এখন আমি যদি একটু নিচের দিকে আসি, আমরা দেখছি টাইটেল জেনারেট হচ্ছে, এবং টাইটেলটা কিন্তু র্যান্ডম টাইটেল না। যেই টাইটেলটা এসইও ফ্রেন্ডলি, যেই টাইটেলটার মধ্যে ভাইরালিটি যে বিষয়গুলো সেগুলো আছে, যেমন কিউরিয়াসিটি বা হুক, এই জিনিসগুলো থাকতে হবে, ঠিক সেইভাবে আপনাকে টাইটেলগুলো সাজেস্ট করবে। ডেসক্রিপশন তৈরি করছে এবং নিচে ট্যাগস তৈরি করছে, যেগুলো হাই সার্চ পটেনশিয়াল, সেই ধরনের ট্যাগসগুলো আপনাকে খুঁজে বের করে দিবে, যেটা আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং নিচে ট্রান্সক্রিপ্ট, দেখেন ট্রান্সক্রিপ্ট রেডি হয়ে গেছে। এটা হচ্ছে একটা ইংলিশ ভিডিও, সেম ভাবে বাংলা ভিডিওর জন্য কাজ করে এটা, এবং যে কোনো ভাষার ভিডিওর জন্য কাজ করে। দেখেন আমাকে এই ভিডিওর জন্য অনেক কয়টা টাইটেল সাজেস্ট করছে। এই টাইটেলগুলো কিন্তু খুবই ভালো মানের টাইটেল। আমরা পাশে দেখতে পাচ্ছি স্কোর আছে 100-র মধ্যে। এই পটেনশিয়ালিটি স্কোর কেমন? পটেনশিয়ালিটি স্কোরটা ডিপেন্ড করছে যে এই টাইটেলটা আসলে কতটা পারফর্ম করতে পারে এটার উপর ভিত্তি করে। যেমন হাউ টু স্পিক বেটার অন ক্যামেরা, 5 প্রো টিপস। তারপর হচ্ছে এখানে বেশ কয়েকটা আছে, আমরা এখানে স্কোরগুলো দেখতে পাচ্ছি। আপনি চাইলে যদি কোনো টাইটেল এডিট করতে চান, এখানে ক্লিক করে এডিট করতে পারবেন, অথবা যদি রিজেনারেট করতে চান, আপনি রিজেনারেট বাটনে ক্লিক করে করতে পারবেন। আপনি পার্টিকুলার যদি একটা সেকশন রিজেনারেট করতে চান, আপনি জাস্ট এই রিজেনারেট বাটনে ক্লিক করে করতে পারবেন। আমি সেটা দেখাবো। রিজেনারেশন এখানে ডেসক্রিপশন তৈরি করে দিচ্ছে এবং চ্যাপ্টার জেনারেট করে দিচ্ছে। চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউটিউবের অপটিমাইজেশনের জন্য। দেখেন অটোমেটিক ভাবে আপনার কোন জায়গায় কোন বিষয়টা নিয়ে আপনি কথা বলেছেন সেই জিনিসগুলোর উপরে চ্যাপ্টার তৈরি করে দিয়েছে, এবং শেষে হ্যাশট্যাগ তৈরি করে দিয়েছে। এবং এখানে একটা সিটিআর প্যারাগ্রাফ আছে। এখানে ট্যাগসগুলো, যে ট্যাগসগুলো আপনার এই ভিডিওটার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যেগুলোর পসিবিলিটি ভালো, সেরকম ট্যাগ আপনাকে তৈরি করে দিচ্ছে, ট্রান্সক্রিপ্ট তৈরি করে দিচ্ছে। সো ওভারঅল দেখেন সব কিছু তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি পরে দেখবেন, দেখার পর আপনার কাছে যদি মনে হয় যে আমি আবারও রিজেনারেট করতে চাই, আপনি করতেই পারেন। আপনি যদি সবকিছুকে রিজেনারেট করতে চান, তাহলে এইখানে ট্রাই বাটনে ক্লিক করলে আবার নতুন করে সবকিছু রিজেনারেট হবে। আর যদি একটা পার্টিকুলার পোর্শনকে রিজেনারেট করতে চান, এখানে ক্লিক করবেন, বা এখানে ক্লিক করবেন, ওই পোর্শনে যে ক্লিক করে রিজেনারেট করতে পারবেন। আপনি যদি
যদি চান কোনো কিছু এডিট করতে আপনি সেটাও করতে পারবেন। ধরেন কথার কথা আপনি ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করলেন, ক্লিক করে যেখানে ধরেন কোনো একটা লিঙ্ক বসাবেন, এখানে লিঙ্কটা আপনি অ্যাড করে দিতে পারেন, বা আপনি নিজের মতো করে কোনো একটা সেকশন বসাবেন সেটা আপনি অ্যাড করতে পারবেন। সবকিছু এডিট করে তারপর সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আপনি যদি ধরেন ট্যাগসের ভেতরে দেখেন যে কোনো কিছু ইররিলেভেন্ট ট্যাগস আছে বা কোনো কিছু আছে, সেটা আপনি করতে পারেন, জাস্ট এই বাটনে ক্লিক করে করতে পারেন। এখন ধরেন পার্টিকুলার কোনো একটা সেকশন আপনি রিজেনারেট করতে চান, সেটা আপনি কিভাবে করবেন? ধরেন আমি টাইটেলকে আবার রিজেনারেট করতে চাই, এখানে রিজেনারেট বাটনে ক্লিক করার পর আমাকে এখানে অপশন দিচ্ছে। সো প্রথম অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনি কাস্টম প্রম্পট দিতে পারবেন, যে আপনি যদি কোনো কিছু না জানেন যে আমি কি ধরনের টাইটেল চাই, আমি কি লাইক মি, মানে আমি ইউজুয়ালি যে টাইপের আসলে কথাবার্তা বলি বা যে টাইপের টাইটেল দিই সেই টাইপেরই টাইটেল দেবো, তাহলে লাইক মি দিতে পারেন। ক্লিক বেটি, যেগুলো প্রচুর পরিমাণ ক্লিক করতে পারে এই ধরনের হচ্ছে টাইটেল হতে পারে। প্রফেশনাল, কন্ট্রোভার্সিয়াল, আপলিফটিং, মোটিভেশনাল, ক্যাজুয়াল, কনফিডেন্স অ্যান্ড অপিনিয়নেট, তারপর মিনিমাল অ্যান্ড পাঞ্চি, বিভিন্ন টাইপের আছে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, যেহেতু এটা ইংলিশ ভাষার কন্টেন্ট আপনি এখানে ইংলিশ সিলেক্ট করেন। আর যদি এটা বাংলা কন্টেন্ট হয়, যে কোনো ভাষা হলে সেই ভাষাটা আপনি সিলেক্ট করতে পারেন। আর যদি হয় এরকম যে আপনি এরকম কোনো ফরম্যাটের মধ্যে না, আপনি আপনার মতো করে কোনো একটা আইডিয়া আছে সেই আইডিয়াটা এক্সিকিউট করতে চান, তাহলে এখানে আপনি আপনার কাস্টম প্রম্পট দিবেন। এখানে যদি আপনি বলে দেন যে টাইটেলটা বাংলায় তৈরি করতে বা বাংলা ইংলিশ মিক্স তৈরি করতে, সেটাও এক্সিকিউট করবে। সো ধরেন কথার কথা আমি চাচ্ছি এটাকে ক্লিক বেটি করতে, এখন সাবমিট বাটনে ক্লিক করি, আমাকে এখন রিজেনারেট করে দিচ্ছে আবার টাইটেলগুলো। জাস্ট একটু টাইম লাগবে, বেশি টাইম না, জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের মধ্যেই আপনি দেখবেন যে খুব সুন্দর করে রিজেনারেট করে দিবে, এবং আমি যেটাতে ক্লিক করেছি ওইটার উপর ভিত্তি করে এখন দেখেন আরেকটু ক্লিক বেটি করে আমাকে এগুলো তৈরি করে দিচ্ছে। হাউ টু স্পিক লাইক এ প্রো অন ক্যামেরা ইভেন ইফ ইউ আর শাই। দেখেন কতটা ক্লিক বেটি, কতটা পাঞ্চি। বা আপনি যদি কোনো একটা পোর্শন করতে চান এইভাবে করতে পারেন। আর যদি আমি পুরোটাকে রিজেনারেট করতে চাই, তাহলে যে রিট্রাই বাটনে ক্লিক করার পর সেম ভাবে দেখেন এখন যদি আপনি এখান থেকে একটা কাস্টম প্রম্পট দেন যে আমাকে এই পুরো অপটিমাইজেশনটা বাংলা ইংলিশ মিক্সড করে দিবে, তাহলে বাংলা ইংলিশ মিক্সড করে দিবে। এবং এখান থেকে যদি আপনি কোনো একটা টোন সিলেক্ট করতে চান, যেমন ক্লিক বেটি, এবং এখানে যদি আমি বলে দিই যে আমার মেইন কিওয়ার্ড পার্টিকুলার এটা, এবং এই কিওয়ার্ডটাকে ধরে তুমি বাংলা এবং ইংলিশ মিক্সড করে আমাকে অপটিমাইজেশন করে দাও, তাহলে ঠিক সেভাবেই করে দিবে। এবং সেই অনুযায়ী আপনার টাইটেল, সে অনুযায়ী আপনার ডেসক্রিপশন, চ্যাপ্টার, সে অনুযায়ী আপনার হ্যাশট্যাগ, সে অনুযায়ী আপনার ট্যাগস, সে অনুযায়ী আপনার সবকিছু জেনারেট হয়ে যাবে। তো আশা করি এই পোর্শনটা বুঝতে পারছেন। এবং এটুকুই না, আরো অনেক কিছু আছে। জাস্ট আপনার কাজ হচ্ছে কি, এখান থেকে আপনার যেটা পছন্দ এটাকে সহ আপনি এখন পাবলিশ করতে পারেন। জাস্ট এখানে কপি বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এবং আপনি নিয়ে আপনার ইউটিউবে যখন আপনার ভিডিওটা পাবলিশ করবেন তখন এই জিনিসগুলো জাস্ট বসায় ফেলবেন। দ্যাটস সিম্পল। এখন শুধু এটুকুই না, আরো অনেক কিছু আছে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, শর্টস বাটনে ক্লিক করি, তাহলে যেটা হবে, এটা এই ভিডিওটা হচ্ছে অলমোস্ট প্রায় 25 মিনিটস এর মতো। এটা থেকে ছোট ছোট ইন্ডিভিজুয়ালি যে পোর্শন গুলো খুবই পাঞ্চি, সেই পাঞ্চি পোর্শন গুলোকে নিয়ে একটা শর্টস তৈরি করে দিবে, একদম কোনো ধরনের আপনার এফোর্ট ছাড়া। তার মানে দেখা যাবে এমনও হতে পারে যে আপনার এই 25 মিনিটের ভিডিও থেকে হয়তো 20টা বা 25টা আপনার শর্টস তৈরি হয়ে গেল। সো এটা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার যে আপনার এই টুল আপনাকে শর্টস গুলো তৈরি করে দিচ্ছে। আপনি একটা লং ভিডিও থেকে একসাথে হয়তো টোটাল আপনি 20-25টা শর্টস প্লাস হচ্ছে লং ভিডিও সবকিছু আপনি একসাথে পেয়ে যাচ্ছেন এই টুলটা ব্যবহার করার ফলে। জাস্ট কয়েক মিনিট এটা সময় নিবে, আপনাকে শর্টস গুলো জেনারেট করে দিবে, এবং দেখবেন যে মানে একদম পিক্সেল পারফেক্ট, খুবই সুন্দর করে আপনাকে শর্টস গুলো তৈরি করে দিবে, জাস্ট পোর্শন গুলো নিয়ে নিয়ে। শুধু তাই না, আমরা বাকি অপশন গুলো একটু দেখে আসি। আপনার এই ভিডিও থেকে এটা আপনাকে থ্রেডে পোস্ট করার জন্য একটা আপনাকে পোস্ট তৈরি করে দিয়েছে। আপনার যদি থ্রেড সোশ্যাল মিডিয়া থাকে, জাস্ট এটাকে নিয়ে পোস্ট করতে পারেন। আপনি যদি টুইটার থাকে, টুইটারে আপনার জন্য কন্টেন্ট তৈরি করে দিয়েছে, অনেকগুলো কন্টেন্ট তৈরি করে দিয়েছে টুইটারের জন্য। আপনার লিঙ্কডইনের জন্য দেখেন খুবই সুন্দর একটা কন্টেন্ট তৈরি করে দিয়েছে এই ভিডিওটার উপর বেস করে। এই ভিডিওটাতে যে বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেছেন সেই বিষয়গুলো নিয়ে। আপনার এখানে যদি ক্লিক করেন, দেখেন একটা কমপ্লিট একটা ব্লগ তৈরি করে দিয়েছে, খুবই ভালো মানের একটা ব্লগ তৈরি করে দিয়েছে এই ভিডিওটার কনসেপ্ট অনুযায়ী, এবং এখানে হচ্ছে শর্টস গুলো জেনারেট হচ্ছে। সো মানে একটা ভিডিও থেকে রিপারপাসিং করার যত অপশন সবগুলো আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট এই তাজা এআই ব্যবহার করার মাধ্যমে। শর্ট বানানোর জন্য কিছুটা সময় নিতে পারে, শর্টসগুলো যখন জেনারেট হয়ে যাবে আপনাকে ইমেইলে জানিয়ে দিবে। সো এটার জন্য আপনার আসলে বসে থাকার প্রয়োজনও নেই। সো এটা শর্টসগুলো জেনারেট করুক, ততক্ষণে আমি বাকি ফিচারগুলো আপনাদেরকে দেখাই। এখানে আপনি ব্র্যান্ড কিট বাটনে ক্লিক করতে পারেন, ক্লিক করলে আপনার ব্র্যান্ডটাকে সেট আপ করতে পারেন। সো ব্র্যান্ডটাকে সেট আপ করলে কি সুবিধা পাবেন, ব্র্যান্ডটাকে সেট আপ করলে আপনি যে স্টাইলে শর্টসের ক্যাপশনস বা শর্টসের লোগো এই জিনিসগুলো বসাতে চান সেভাবে আপনি বসাতে পারেন। যেমন এখানে দেখেন আমি আমার একটা চ্যানেলের লোগো বসিয়ে রাখছি শর্টসের জন্য, এবং আমার ফন্টস কি ধরনের ফন্টস আমি ব্যবহার করতে চাই সেটা বসিয়ে রাখছি। তারপর হচ্ছে লোগোর সাইজটাকে কন্ট্রোল করতে পারবো, এবং লোগোটার পজিশনটাকে আমি কন্ট্রোল করতে পারবো। এখান থেকে ক্যাপশনস, এখান থেকে হচ্ছে অ্যানিমেশনের স্টাইল, তারপর কালার, কোন কালারের আমার ক্যাপশন হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, হাইলাইটেড কালার কি হবে সেগুলো। এবং আমি এখানে চাইলে বিরোল অ্যাড করতে পারি। বিরোল অ্যাড করা মানে হচ্ছে শর্টসের ভেতরে বিভিন্ন ক্লিপ ও ইনসার্ট করবে যাতে এটা আরো বেশি এঙ্গেজিং হয়। তো সেই জিনিসটা হচ্ছে বিরোল। বিরোল অটোমেটিক ভাবে অ্যাড করবে। আপনি যদি শর্টসের প্রতিটা শর্টসের সাথে কোনো একটা লিঙ্ক অ্যাড করতে চান ডেসক্রিপশনে, তাহলে আপনি এখানে লিঙ্কটা অ্যাড করতে পারবেন। এবং এখানে আপনি চাইলে পার্টিকুলার ধরেন কোনো একটা ভাষার জন্য যদি হয়, তাহলে সেই ভাষার জন্য আপনি শর্টসগুলো জেনারেট করতে পারেন। বাট এটা অটো ডিটেকশনে রাখলে যেটা হবে, আপনার
অরিজিনাল যে ভাষা সেই ভাষাই তৈরি হবে। এবং এই সেটআপগুলো হচ্ছে থাম্বনেলের জন্য। আপনি যদি তাজা এআই ব্যবহার করে থাম্বনেল তৈরি করতে চান তাহলে এখান থেকে আপনাকে সেটা সেটআপ করতে হবে। যেমন আমি আমার থাম্বনেলগুলোতে ইউজুয়ালি ওয়ান ফেস থাকে, সো আমি ওয়ান ফেস রাখতে চাই এবং আমার থাম্বনেলগুলোতে কোন টাইপের টাইপোগ্রাফি ব্যবহার করবো সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি। এবং আমার কালার এখান থেকে চাইলে আমি কালার সিলেক্ট করতে পারবো এবং এখানে আপনি আপনার ছবি দিবেন, যে ছবিটা আপনি আপনার থাম্বনেলে রাখতে চান। আপনি চাইলে মাল্টিপল ছবি দিতে পারেন এবং একটা ডিফল্ট করে রাখতে পারেন। যেমন আমি একটাই দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমার এই ছবিটার উপর ভিত্তি করে কিন্তু আমি এখন থাম্বনেল তৈরি করতে পারবো। সো এইভাবে করে আমরা আমাদের যে ব্র্যান্ড কিটটা সিলেক্ট করতে পারবো। এখন এখানে যদি আমরা আসি প্রোফাইল সেকশনে আসার পর ওদের কিন্তু আরো অনেকগুলো ফিচার আছে। যেমন আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়াগুলোকে এখানে কানেক্ট করে রাখতে পারবেন। এতে করে যেটা হবে, আপনি ডিরেক্টলি এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে এক ক্লিকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার কন্টেন্টগুলো পাবলিশ করতে পারবেন। সেটা লং ভিডিও হোক, শর্টসগুলো তৈরি করছে এগুলো হোক, বা এখানে যে সোশ্যাল মিডিয়াগুলোর জন্য যে কন্টেন্ট তৈরি করছে সেগুলো। সো এতে সুবিধা কি হবে, আপনার যদি 10টা সোশ্যাল মিডিয়া থাকে, এই 10টা সোশ্যাল মিডিয়াকে আপনি যদি একসাথে এখানে কানেক্ট করলে আলাদাভাবে আপনার মেনটেন করা লাগবে না। আপনার এখানে যে কন্টেন্টটা, ভিডিও থেকে যে কন্টেন্টগুলো জেনারেট হচ্ছে সেই কন্টেন্টগুলো এখান থেকে আপনি চাইলে পাবলিশ করতে পারবেন ডিরেক্টলি, চাইলে এগুলোকে স্কেডিউল করে রাখতে পারবেন ওই টাইমে যে কন্টেন্টগুলো পাবলিশ হতে থাকবে। আপনার এটা একটা টোটাল একটা অটোমেশন ভাবতে পারেন। সো এখানে যদি আপনি কোনো একটা পার্টিকুলার চ্যানেল প্রথমে কানেক্ট করলেই সেই অনুযায়ী আপনার একটা ব্র্যান্ড কিট তৈরি হয়ে যাবে। যেমন ধরেন আমার এখানে একটা চ্যানেল আমি কানেক্ট করে রাখছি, সেই চ্যানেল অনুযায়ী কিন্তু একটু আগে আমাকে ব্র্যান্ড কিটটা দেখাচ্ছে। চ্যানেল কানেক্ট করবেন কিভাবে বা সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করবেন কিভাবে, খুবই সহজ। আপনি জাস্ট এখানে যদি ক্লিক করলে পপ আপের মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়াতে লগ ইন করতে বলবে, আপনি জাস্ট লগ ইন করলেই কানেক্ট হয়ে যাবে। সো এটা এতটাই সিম্পল, আশা করি বুঝতে পারছেন। এবং এখানে আমার সাবস্ক্রিপশন প্ল্যান, যেমন আমার এটা হচ্ছে আনলিমিটেড প্ল্যান, আমি চাইলে টিম মেম্বার অ্যাড করতে পারবো। তো টিম মেম্বার কিভাবে অ্যাড করতে হয়, জাস্ট এই লিঙ্কটা আমি যদি আমার টিম মেম্বারকে পাঠালে সে এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পর তাজা এআইতে প্রথমে একটা অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করলে অটোমেটিক্যালি আমার এই অ্যাকাউন্টে সে অ্যাক্সেস পেয়ে যাবে। এতে করে যেটা হবে, আমার যদি টিমে 5-6 জন মানুষ থাকে, আমি সবার সাথে এটা শেয়ার করতে পারবো এবং সবাই মিলে আমরা এটা ব্যবহার করতে পারবো। আমার এটা যেহেতু আনলিমিটেড প্ল্যান। সো এখানে হচ্ছে আমার সাবস্ক্রিপশনের ডিটেল ইনফরমেশন গুলো। সো এই হচ্ছে আমাদের প্রোফাইল সেকশন, ব্র্যান্ড কিট। এখন এখানে লার্নিং পোর্শনে কি আছে, লার্নিং পোর্শনে আছে তাজা এআই যদি আপনি ব্যবহার করেন, এটা যে টিউটোরিয়ালগুলো কিভাবে আপনি ব্যবহার করবেন সেই টিউটোরিয়ালগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে কন্টেন্ট ক্যালেন্ডার বলতে আমরা যে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো তৈরি করে সেটা যদি এই তাজা এর মাধ্যমে ম্যানেজ করতে চাই, সেখানে এই কন্টেন্টগুলো যেভাবে দেখাবে, কোন ডেটে কোন কন্টেন্টটা আপনি স্কেডিউল করে রাখছেন, কোন সোশ্যাল মিডিয়াতে স্কেডিউল করে রাখছেন বা কোনটা পাবলিশ করছেন, সেগুলো এখানে ক্যালেন্ডার আকারে দেখাবে। আর এখানে মাই ভিডিওতে যদি ক্লিক করি, তাহলে আপনি যদি ডিলিট না করে থাকেন, তাহলে যতগুলো আপনি কন্টেন্ট অপটিমাইজ করে রাখছেন সেগুলো এখানে দেখাবে। সো আমরা এখন আবার আমাদের কন্টেন্টে ফিরে যাই। এই যে দেখেন আমার এখানে শর্টসগুলো তৈরি হয়ে গেছে। কয়টা শর্টস তৈরি করেছে? প্রায় 12টা শর্টস আমার তৈরি হয়ে গেছে। আমি চাইলে এই শর্টসগুলোকে ফার্দার আবার এডিট করতে পারি। এই যে এখান থেকে একদম পাঞ্চি যে পোর্শনগুলো, সেই পোর্শনগুলো নিয়ে আমার ইন্ডিভিজুয়ালি প্রায় 12টা শর্টস আমার তৈরি হয়ে গেছে এবং দেখবেন যে শর্টসগুলো বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন। আপনি যদি ডিরেক্টলি এখন ডাউনলোড করতে চান, এখানে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি চাইলে হয়তো বা পরবর্তীতে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যবহার করতে পারেন। আপনি যদি এই শর্টসটাকে আরো এডিট করতে চান, এডিট বাটনে ক্লিক করেন। এডিট বাটনে ক্লিক করার পর এখানে আপনি টাইটেল, এখানে ক্যাপশন, তারপর এখান থেকে আপনি যে জিনিসগুলো সেট আপ করতে চান সেগুলো করতে পারবেন এবং এখান থেকে আপনি টাইমলাইন সেট আপ করতে পারেন। ধরেন কোন পোর্শনটা নিয়ে ও শর্টসটা করছে, সেখানে আপনি চাইলে বাড়াতে পারেন বা কিছু অংশ কমাতে পারেন, বা কোথাও আপনি যদি বিরল অ্যাড করতে চান সেগুলো এখান থেকে খুব ইজিলি আপনি করতে পারেন। সো যদি সবকিছু ঠিকঠাক থাকে, জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে আবার পুনরায় ফিরে আসেন। ফিরে আসার পর এখানে যদি আপনি ডাউনলোড বাটনে ক্লিক করেন, প্রথমে এটা রেন্ডার হবে। রেন্ডার হতে হয়তো 1 মিনিটের মতো টাইম নেবে। রেন্ডার হওয়া বলতে এটা ভিডিও আকারে আপনাকে প্রসেস করে এরপর আপনি পাবলিশ করতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখানে একটু দেখাচ্ছি, আমি এটা রেন্ডার বাটনে ক্লিক করলাম, এটা রেন্ডার হচ্ছে। জাস্ট রেন্ডার করতে একটু টাইম নেবে, কিছুক্ষণের মধ্যেই আমার এটা রেডি হয়ে যাবে। প্রতিটা শর্টসের সাথে একটা ভাইরালিটি স্কোর আছে, যে এটা আসলে কতটা ভালো পারফর্ম করতে পারে। 100-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা প্রায় 97। তার মানে এটা খুবই হাই কোয়ালিটির একটা কনটেক্সট অনুযায়ী এই শর্টসটা। আর যদি এটাকে দেখতে চান তাহলে এটাকে আপনি এক্সপান্ড করেন। Gotta buy in and believe the words you're saying. All right, the second way to আপনি চাইলে এটাকে যদি ডাউনলোড করতে চান, এখন জাস্ট ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। gotta buy in and believe the words you're saying. All right, the second way to kind of get closer to the likable expert is something I call HTB, happy to be there. And this one is subtle, but it does make a মানে huge এটা যেটা করেছে, ওই ভিডিওতে আপনার যদি কোনো ভিজুয়াল থাকে, ওই ভিজুয়ালের পার্টিকুলার পোর্শনটা শর্টসের মধ্যে লেআউট চেঞ্জ করে নিয়ে আসছে। সো এটা খুবই স্মার্টলি এই শর্টসগুলো তৈরি করতে পারছে। সো আশা করি শর্টস কিভাবে তৈরি করতে হয় এটা বুঝতে পারছেন। এবং এখানে যদি ক্লিক করেন, যদি আরো শর্টস আপনি জেনারেট করতে চান, এখানে ক্লিক করলে আরো ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট যদি থাকে সেগুলো আবার অ্যানালাইসিস করে সেগুলো থেকে আবার শর্টস তৈরি করে দিবে। এই হচ্ছে ওভারঅল শর্টস জেনারেশনের প্রসেসগুলো।
দেখেন অনেকগুলো শর্টস আমাকে তৈরি করে দিয়েছে, 12টা শর্টস, এবং 12টা শর্টস আমি চাইলে প্রিভিউ দেখতে পারি, এডিট করতে পারি, আমার যা খুশি তাই আমি করতে পারি। সো এবার চলেন আমি দেখাই আমার ইউটিউবে একটা ভিডিওকে প্রথমে আপলোড করব, আপলোড করে আনলিস্টেড অবস্থায় রেখে তারপর কিভাবে অপটিমাইজেশনের এই জিনিসগুলো জেনারেট করব। সো আমি আমার ইউটিউবে আছি। সো ধরেন আমি ইউটিউবে একটা ভিডিও এখন আপলোড করি, আপলোড বাটনে ক্লিক করলাম, ধরলাম আমার এই শর্টসটা, আমি এটা একটা শর্টস, সো শর্ট হতে পারে বা আপনার লং ভিডিও হতে পারে। আপনি জাস্ট এখানে প্রথমে আপলোড করবেন, আপলোড করার পর এটাকে জাস্ট কোনো কিছু করার দরকার নাই, এইখানে ভিজিবিলিটিতে যে আনলিস্টেড অবস্থায় রাখবেন। সো জাস্ট আমি এটাকে আনলিস্টেড অবস্থায় রাখছি, কারণ আমি তো এই অবস্থায় এটাকে পাবলিশ করবো না, আমি সবকিছু অপটিমাইজেশনের সবকিছু ঠিকঠাক করে তারপরে আমি পাবলিশ করবো। এখন আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম, করার পরে আমি এটাকে ক্লোজ করে দিই, এটা আগে এখানে আপলোড হোক শর্টসটা। সো আমি শর্টসের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এই শর্টসটা আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে তারপরে আমি এখান থেকে লিঙ্কটা এনে আমি তাজা এআইতে আমাকে দিতে হবে। সেটা 3 মিনিটের মতো সময় নেবে, আমরা একটু ওয়েট করি। আমার ভিডিওটা আপলোড করা হয়ে গেছে, এখন জাস্ট এখানে ক্লিক করে আমি জাস্ট এই গেট শেয়ারেবল লিঙ্ক এখানে ক্লিক করতে পারি, অথবা আমি ভিডিওটার মধ্যে যেতে পারি, যে আমি এখান থেকে জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করে এনে তাজার এই জায়গাটাতে এবার পেস্ট করব, পেস্ট করে অপটিমাইজ বাটনে ক্লিক করব, এবং দেখেন কত দ্রুত আমার ভিডিও অপটিমাইজেশনটা করে দিচ্ছে। আমার ভিডিওটা এখানে লোড হচ্ছে, এবং দেখেন টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস এবং ট্রান্সক্রিপ্ট। সো শর্টসের ক্ষেত্রে কিন্তু চ্যাপ্টার থাকে না, কারণ শর্টস তো খুবই ছোট একটা ভিডিও, এটার ভিতরে চ্যাপ্টার থাকে না, বিশেষ করে লং ভিডিওগুলোর জন্য চ্যাপ্টার থাকে। সো দেখেন এত সহজে আমাকে তৈরি করে দিচ্ছে। এখন আমি চাইলে এখান থেকে আমি থাম্বনেল তৈরি করতে পারবো। আমি যদি থাম্বনেল তৈরি করতে চাই, এখানে জেনারেট এআই থাম্বনেলসে ক্লিক করলে জাস্ট কয়েক সেকেন্ড নিবে, আমাকে থাম্বনেল তৈরি করে দিবে আমার কনসেপ্ট বা আমার যে কনটেক্সট, এই কনটেক্সটের সাথে ম্যাচ করে। তার আগে আমি বলে রাখি, আপনাকে কিন্তু আপনার ব্র্যান্ড কিট থেকে আপনার হেডশট যে ছবি, সেই ছবিটা আপনাকে এখানে আপলোড করে আসতে হবে, বা ব্র্যান্ড কিট থেকে আপনার প্রোফাইলগুলো সেট আপ করে আসতে হবে, তাহলেই আপনার এই থাম্বনেল জেনারেট করতে পারবেন খুবই ইজিলি। 4টা ভার্সন আপনাকে থাম্বনেল দিবে, আপনি এর মধ্যে থেকে থাম্বনেল জেনারেট করার পর চাইলে আপনি এডিটও করতে পারবেন। সো ডান, দেখেন এখানে অনেক কয়টা আমাকে থাম্বনেল তৈরি করে দিয়েছে। আমি চাইলে এই থাম্বনেলগুলোকে এখন এডিট করতে পারি। আমি যদি কোনো একটা থাম্বনেলকে এডিট করতে চাই, কথার কথা আমি ধরেন এই থাম্বনেলটাকে আমি এডিট করতে চাই, এখানে এডিট বাটনে ক্লিক করে আমি এডিট করতে পারি। চাইলে আমি যদি ফেস চেঞ্জ করতে চাই, ফেস চেঞ্জ করতে পারবো, এবং আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, এখান থেকে করতে পারবো, এবং আমি যদি এটাকে এক্সপান্ড করতে চাই, এখানে ক্লিক করে আমাকে বড় আকারে দেখাবে। সো আপনি যদি আবারও ট্রাই করতে চান, আপনি চাইলে আবারও এখানে জেনারেট মোর থাম্বনেলসে ক্লিক করলে আবারও পুনরায় আপনাকে থাম্বনেল তৈরি করে দিবে। সো এত সহজে এই তাজা টুলটা কাজ করে। আমি আসলে এই তাজা টুলটা বেশ অনেকদিন ধরেই ব্যবহার করছি, এবং আপনারা চাইলেও এটা ব্যবহার করতে পারেন। সো চলেন আমরা এখন কথা বলি, এটা কিরকম প্রাইস দিয়ে কিনতে হবে, বা এটার দাম কেমন, বা এটা লাইফ টাইম ডিল আপনারা কিভাবে কিনতে পারেন। সো এটা হচ্ছে তাজার ওয়েবসাইট। আমরা যদি প্রাইসিংয়ে ক্লিক করি, প্রাইসিং ক্লিক করলে আমরা দেখতে পারবো ওদের 3টা প্ল্যান আছে। সো আপনি যদি মান্থলি বেসিসে প্ল্যান কেনেন, তাহলে একটা স্টার্টার, প্রফেশনাল এবং টিম। স্টার্টার প্ল্যানে আপনি 4টা ভিডিওকে অপটিমাইজ করতে পারবেন, এবং আপনার সব ফিচারই আছে। আর যদি এটা আপনি প্রফেশনাল প্ল্যান নেন, তাহলে 10টা ভিডিও অপটিমাইজ করতে পারবেন পার মান্থ। আর যদি এটা টিম প্ল্যান নেন, তাহলে আনলিমিটেড ভিডিও আপনি অপটিমাইজ করতে পারবেন, এবং 5 জন টিম মেম্বার সাথে আপনি এই অ্যাকাউন্টটা শেয়ার করতে পারবেন। সো এই হচ্ছে ওভারঅল। বাকি ফিচার্সগুলো যেগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি, সেগুলো আপনারা এখানে যদি দেখেন বুঝতে পারবেন। সো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো, সেখান থেকে যে আপনারা আরো গো থ্রু করতে পারেন। এবার আসলে এটা লাইফ টাইম ডিলের কথা বলি। অ্যাপসুমোতে এটা একটা লাইফ টাইম ডিল ক্যাম্পেইন চলছে। এর অর্থ তাজা আবার রিলঞ্চ হয়েছে। তাজা অলরেডি একটা ম্যাচিউর টুল, বাট এটা কিছুদিন আগে রিলঞ্চ হয়েছে, নতুন করে অনেক কিছু আবার চেঞ্জ করেছে, অনেক কিছু আপগ্রেড করেছে, করার পর রিলঞ্চ করেছে অ্যাপসুমোতে। সো অ্যাপসুমোতে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা লাইফ টাইম ডিল ক্যাম্পেইন চলছে, অর্থাৎ এই সময়ের মধ্যে যদি আপনি অ্যাপসুমো থেকে এই প্রোডাক্টটা কেনেন, তাহলে একবার কিনে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, যতদিন এই তাজা টুলটা অ্যাভেলেবেল থাকে। সো এটার 4টা প্ল্যান আছে। 4টা প্ল্যানের মধ্যে 1 কোড যদি আপনি কেনেন, যেটা হচ্ছে 4টা ভিডিও আপনি অপটিমাইজ করতে পারবেন। যদি 2 কোড কেনেন, তাহলে 8টা ভিডিও অপটিমাইজ করতে পারবেন। যদি আপনি 3 কোড কেনেন, তাহলে 12টা ভিডিও অপটিমাইজ করতে পারবেন পার মান্থ। আর যদি 4টা কোড কেনেন, তাহলে আপনি 100টা ভিডিও অপটিমাইজ করতে পারবেন, এবং এখানে দেখেন বাকি সব ফিচারগুলো অ্যাভেলেবেল আছে। সো 1 কোডের জন্য পড়বে $59, 2 কোডের জন্য পড়বে $118, এবং 3 কোডের জন্য পড়বে $177, এবং 4টা কোডের জন্য পড়বে $236। আপনারা যদি কেউ লাইফ টাইম ডিল কিনতে চান, আমি নিচে কমেন্ট এবং ডেসক্রিপশনে অ্যাপসুমোর লাইফ টাইম ক্যাম্পেইনের লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে যে আপনারা পারচেজ করতে পারবেন। পারচেজ করলে আপনি এই টুলটাকে আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। আর আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে, কোনো ধরনের যদি আপনার প্রশ্ন থাকে, আপনি নিচে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনার কমেন্টগুলো দেখবো এবং ঠিকঠাক মতো আমি অ্যান্সার করবো। সো আশা করি এই টুলটা আপনার ইউটিউব জার্নিকে অনেক বেশি হেল্পফুল করবে, অনেক বেশি ফ্রুটফুল করবে, যাতে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারেন।
আমার এআই কোর্সে ভর্তি হতে চাইলে নিচের কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক চেক করুন। আর এই ভিডিওটা ভালো লাগলে এখনই শেয়ার করুন অথবা সেভ করে রাখুন।